মানবতাই সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, মানুষ মানুষের জন্য। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য নৈতিক আর মানবিকভাবে হাত বাড়িয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়াবেন, এটাই আমি আশা করি। এই জন্যই তাহিরিকে সবাই সরকার হিসেবে চায়। আমার নাম্বার আমি দেবো, সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি এতটুকুই চাই, আমি মানুষদেরকে বলবো যে যারা বন্যায় দুর্যোগে সংকটে মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে নিয়ে ট্রল করবেন না। দেশের মানুষ বিপদে পড়লে যে সবার আগে এসে পাশে দাঁড়ায় সেই হলো আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুর। দর্শক শ্রোতা, তাকে কিন্তু অনেকে মন্ত্রী হিসেবে দেখতে চায়, সে কিন্তু এই 2024-এর বন্যায় অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে। গাইস, আপনারা তো সবাই জানেন দেশের নতুন সরকার হয়েছে এবং ডক্টর ইউনূস কিন্তু আমাদের দেশের নতুন সরকার, এবং তার জায়গায় সাধারণ জনগণ গিয়াসউদ্দিন তাহিরিকে চায়। দর্শক শ্রোতা, এই নিয়ে তাহিরি হুজুর কি বলেন এবং কিভাবে গিয়াসউদ্দিন তাহিরি সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো, এবং এই নিয়ে সাধারণ জনগণ কি বলে এবং বন্যার্ত মানুষের পাশে সে কিভাবে দাঁড়ায়। সে কিন্তু জান প্রাণ দিয়ে দেয়। এইগুলা দেখলে অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন, এবং সে কিভাবে সরকারের চেয়ারে বসবে এইটাও কিন্তু দেখাবো। গাইজ, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মতামত করবেন গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে এবং তার নেতা হওয়াকে নিয়ে। এই যে দেখুন, মানবতাই সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, মানবতা মানুষ মানুষের জন্য। সুতরাং আপনারা জানেন যে এই গত কয়েকদিন ধরে ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। হাত বাড়িয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়াবেন, এটাই আমি আশা করি। আমরা পর্যাপ্ত আপনার জানেন মেইন রোড আমাদের পুরো ট্রাকবাহী গাড়ি আছে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। আমি অনুরোধ করব সবাই, আমি একা কিন্তু অল্প কিছু, সবাই মিলে দিলে সেটা অনেক কিছু। এই জন্য আমরা সারাদিন ধরে খুব পরিশ্রান্ত। যে আমাকে প্রশ্নবিদদের কাতারে দাঁড় করিয়ে মান সম্মানকে ক্ষুণ্ণ করেছে সেই অপরাধী এবং সেই প্রতারণার আন্তর্জাতিক স্বীকৃত একটা দালাল এবং দুর্নীতিবাজের বিরুদ্ধে এবং তার যারা মাফিয়া গং আছে, গঙের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি নিজে এসে আমি দুদকে আসব এবং দুদকের পরবর্তীতে আমি হাইকোর্টের শরণাপন্ন হব। আপনারা তো ইতিহাসে ধ্বংস হয়েছেন, ইতিহাসের কোনোদিন আপনাদেরকে মাফ করবে না। ফেসবুকের পাতায় বন্যার পানির স্রোত দেখা আর বাস্তবে এসে অবলোকন করা, আপনি দেখেছেন তো যে জায়গাতে দাঁড়িয়েছিলাম, এখানে আমার মনে হয় যে কোনো দিনের বাদ দিয়ে কিন্তু রাখার মতো কোনো পরিস্থিতি আমি দেখতেছি না, এমন দ্রুতগতিতে পানিগুলো চলছে। এই জন্য আমি বিত্তশালী মানুষদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা ঘরে বসে না থেকে কাউকে নিয়ে ট্রল না করে গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব, কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা হয়তো, যেহেতু পুরো গ্রামই এফেক্টেড, তার মানে একটা গ্রামের জন্যই যথেষ্ট। মানে একটা গ্রামে আমার এক ট্রাকের বেশি হলে আরো ভালো, এরকম আপনারা জানেন যে ভারতের টানা বর্ষণে উপরের পানিগুলো বাংলাদেশের দিকে তীব্র হয়ে প্রবেশ এবং বাংলাদেশের মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু বিশেষ করে আকার উপজেলার অনেক সংখ্যক পরিবার মানুষের পাশে দাঁড়ানো কঠিন। মানুষকে উৎসাহ দেন এবং সকলে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। এটা দেখবে আপনাদের এখানে দেখলেন অনেকে কিন্তু অনেক কথা বলতেছে এবং তাহিরি হুজুর কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে জান প্রাণ দিয়ে, এইসব কিন্তু এইখানে দেখেছি। এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো সে কিভাবে নেতা হবে এবং সরকারের মর্যাদায় যাবে, এসব কিন্তু এখন দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি আবারও বলতেছি, তারপর কিন্তু আপনার মতামত করবেন তাকে নিয়ে বা আমাদের দেশকে নিয়ে, তার বিরুদ্ধে বা তার পক্ষে। আমি মনে করি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা এটা একটা মানুষের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্বের আলোকে এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এটা ইমানি দায়িত্ব। আমি আমার ইমানি দায়িত্ব চালিয়ে যাব, পিছনে কে কি বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। পাচ্ছে না, বিশেষ করে কর্মজীবী মানুষ। এই আন্দোলন ছাত্রদের নেতৃত্বে, ছাত্রদের আহ্বানে হয়েছে। নিশ্চয়ই আপনারা এই পরিস্থিতি দেখেছেন, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, গার্মেন্টস কর্মী, আপনার সাধারণ জনতা, রিক্সা, শ্রমিকওয়ালা, তারাও কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছে। কাজে তারা অনেকে চিকিৎসা পাচ্ছে না। আপনাদের পরিচিত কেউ থাকলে ঢাকা মেডিকেল, সিএমএইচে রেফার করুন, প্রয়োজনে আমাদের সাথে। পানির ন্যায্য হিস্সা সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সবকিছু করবে। এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না, এবং পাশাপাশি কোনো ধরনের ট্রল না করে আপনারা মানবিক যোদ্ধা হিসাবে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান। যেই মানুষগুলো মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছিল অতীতে, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে অনুপ্রেরণার জায়গা। আপনারা এইরকম কাউকে কোনো কিছু না বলে, মুরাকুরি এলাকার আব্দুল কুদ্দুস নুরি নামে একজন নাম বলেছেন, সেই ব্যক্তির নাম বলাতে আমি একটু
আইডিয়া করেছি তার এলাকা ওখানেই হবে। লাইভের মাধ্যমে এই বিষয়টা বেরিয়ে এসেছে। এখন আমি আশা করব তদন্তের মাধ্যমে সেই বিষয়টা বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধী যারা অবশ্যই তাদেরকে এবং আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যে ছেলেটা বিকাশে টাকা নিয়েছে সেও পার্সোনাল কোন আইডিতে যেন একটা বিবৃতি দিয়েছে, সে তার অপরাধ স্বীকার করেছে মর্মে আমার কাছে একটা ভিডিও বার্তা এসেছে যেটা সংরক্ষিত আছে, হয়তো পেনড্রাইভের মধ্যে সেটা চলে আসবে। আর পাশাপাশি আইনি সহায়তা, আইনি প্রোটেকশনে এই বিষয়টা প্রকৃত অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। পাশাপাশি আমি এটাই চাই যে যারা প্রতারণা করে প্রতারকরা সর্বমহল থেকে অবাঞ্ছিত হবে, এটাই আমি প্রত্যাশা রাখি মহামান্য আদালতের কাছে। না, অবশ্যই আমার নাম্বার আছে, আমার নাম্বার আপনারা যোগাযোগ দিবেন, অবশ্যই আমি দেব। আমি অবশ্যই তদন্তের স্বার্থে, সুষ্ঠু বিচারের স্বার্থে হতে পারে, এই জন্য মানুষের জন্য আমরা আপনাদের পাশে আছি। আমরা সারাদিন এক সপ্তাহ ধরে আপনাদের পাশে আছি। আচ্ছা, সুপ্রিয় দেশবাসী, আমি মাত্র অবস্থান করছি বুড়িচং শিবরামপুর। আমি ট্রাক নিয়ে ভালোবাসা সামগ্রী নিয়ে এই গ্রামে এসেছি। এই গ্রামে অ্যাভেলেবল ভাবে লোক প্রবেশ করতে পারতেছে না, পানির অনেক স্রোত। সেই জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। এসে দেখলাম প্রত্যেকটা মানুষই স্বাবলম্বী এবং তারা কেউ অভাবী না, তারা সত্যিকার অর্থেই পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি আগামীতে আমাদেরও হতে পারে। আমি দেশবাসীর বিত্তশালী মানুষদেরকে বলবো, ফেসবুকে ঘরের ভিতরে বসে ট্রল করা নয়। আপনি যদি সত্যিকার অর্থে আপনার হৃদয়ে মানবতার বল থাকে, নৈতিক আর মানবিকভাবে হাত বাড়িয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়াবেন। নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে এবং দাওয়াতি ইমানি মানবিক কাফেলার পক্ষ থেকে আমরা এখানে এসেছি। এবং আজকে আপনারা জানেন দাওয়াতি ইমানি মানবিক কাফেলা আজকে 6ষ্ঠ দিন মানুষের তরে। সবাই আমাদের দোয়া করবেন। সকলকে বলবো আপনারা বন্যার্থ মানুষের ঘরে এসে দেখে যান, তাদের কষ্ট করতে একদম পানি কমার আগে পর্যন্ত, পুনর্বাসন পর্যন্ত দাওয়াতি ইমানি মানবিক কাফেলা মাঠে থাকবে মানুষের পাশে। সবাই ভালো থাকবে। এই দেশবাসীর, দেশ এবং প্রবাসের বিত্তশালী যারা রয়েছেন, আসলে বিপদ কাহারও জন্য বলে আসে না। আজকে এখানে বিপদ, আগামীকাল আপনারও কিন্তু আসতে পারে। সেই জন্য আপনারা ট্রল না করে, অর্থাৎ ফেসবুকের পাতায় সীমাবদ্ধ না থেকে আপনারা একটু কাছে এসে দেখুন তারা কত কষ্ট করতেছে। তো ফেসবুকে দেখার অনুভূতি আর কাছে এসে দেখার অনুভূতি কিন্তু একরকম না। তারা রাত্রেবেলা ঘুমাতে পারছে না, পানি বেড়েই চলছে। এখন কতটুকু বাড়ে তারা কিন্তু ঘুমাতে পারছে না, বাচ্চা কাচ্চা। আপনারা জানেন একটা দুঃখজনক খবর হলো এই 18তে কিন্তু একটা প্রেগনেন্সি মহিলা, আমার এক মা কিন্তু প্রেগনেন্সি ছিল, সে কিন্তু আজকে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এবং কিন্তু দিক বিদিক না পেয়ে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক থেকে শাহাদাতের মর্যাদা দান করুন, দোয়া করি। এখানে কিন্তু অনেকের বক্তব্যই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এবং সে কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে এইসবও দেখাচ্ছি। এই নিয়ে সাধারণ মানুষ কি বলে এবং আরও অনেক নেতাকর্মী যারা আছে তারা কি বলে, বর্তমান দেশের সমন্বয়করা কি বলে, এইসবও কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এইগুলা দেখে আপনাদের মতামত কি এখন কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন।